আমার মালিক সমিতি না, এটা আমার কর্ম। মালিক সমিতি, এখানে মালিক সমিতি চাঁদা উঠায় না। আমার মালিক আমার মালিক সমিতির কোনো চাঁদা উঠায় না। এখানে আমরা মালিকরা ডিউটি করি, প্রত্যেকটা স্ট্যান্ডে আমরা মালিকরা ডিউটি করি। আমরা গাড়ি প্রতি 30 টাকা 50 টাকা নেই আমাদের বেতন। আমাদের কোনো চাঁদা নাই, কোনো রুলস নাই। মানে মূল কথা হচ্ছে যে বেশি নেবেন কেন? একটু বেশি আমরা যদি আপনার চায়া যদি নিতে পারি 10 টাকা আপনি দিবেন না, আপনার চাইলে পরে 10 টাকা চায় না। ওইটাই বেশি। আপনি 10 টাকা চাস্তা ঝামেলা করে এরা বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়াই দিবেন, এর বেশি দিবেন না। যদি দেন প্রমাণক রাখবেন, রেখে মামলা দিবেন। ঠিক আছে, ঈদের পর আমরা এই মামলাগুলো নিষ্পত্তি করব। স্যার আমরা মামলা কোথায়? www.dncrp.com ক্লিক দিলে আপনি পেয়ে যাবেন। আমরা তো মামলা অনেক সময় দিই, কিন্তু এটা দেখাতে ভিড় করতির কারণে আমরা। আপনি তো এখানে দিয়েছিলেন, এখানে অভিযোগ দিলেন, মামলা দিয়েছেন, তাহলে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা নেই। কোনো ধীরগতি নাই। আপনার কাজ আপনি করবেন, আমাদের কাজ আমরা করব। বুঝতে পারছেন? এক হিয়ারিংয়ে নিষ্পত্তি হয়ে যাবে। এখন থেকে ওই সরকার নির্ধারিত ভাড়াতেই যাবেন, ঠিক আছে? যাবেন এবং আসবেন। যাবো, হ্যাঁ যাবো। যত বাস আছে সবাই একইভাবে চলবে। হ্যাঁ, সবাই একইভাবে। এখানে আপনার নাম লেখেন। আপনারা কি আপনি মালিক? আমরা গাড়ির মালিক। বেশি নেবেন কেন? একটু বেশি আমরা যদি আপনার চায়া যদি নিতে পারি 10 টাকা আপনি দিবেন না, আপনার চাইলে পরে 10 টাকা চায় না। ওইটাই বেশি। আপনি 10 টাকা চায় নেবেন, কিন্তু ভাড়া আপনি 120 টাকাটা যদি 200 টাকা দাবি করেন সেটা কি হবে? না ওইটা নিব না। আমার টাকা আপনি চাওয়ার অধিকার রাখেন। আপনি চাইবেন কেন টাকা? টাকাটা তো আমার কষ্টের টাকা। আমরা চাবো কেন? আমাদের গাড়িটা যায় এখান থেকে বইরা, কিন্তু যায় এসে তো গাড়িটা খালি আছে। কাছ থেকে 1000 টাকা নেবেন। আপনার মালিক নাই, আপনি বক্সিস নেবেন আপনার মালিকের থেকে, আপনি কেন যাত্রী থেকে নেন? হ্যাঁ, পরিবহন সেক্টর ছাড়া, ঠিক আছে? দেখুন তো দেখি হাফ আছে নাই পাস, একমাত্র পরিবহন সেক্টর। একটা অটোতে যে দিতে পারবেন বা একটা সিএনজিতে যে দিতে পারবেন না, তাহলে এই ঈদটা আসলে পরে 20 টাকা বা 50 টাকা হাইস। আপনি 10 টাকা বিআরটিএর কাছ থেকে আপনি বাড়াই নিয়ে আসবেন। 10 টাকা বিআরটির কাছে গেলে পরে কি দিবে? না, আমি আপনাকে বলি 10 টাকা আপনি নেন, কোনো সমস্যা নাই। যদি 200 টাকা দাবি করা হয় সেটা কি ন্যায্য? না 5 টাকার ভাড়া দেখা যাচ্ছে 20 টাকা চাইলে তো কেউ দিব না, ওইটা আমিও দিব না, আমার ফ্যামিলিও যায়, ঠিক আছে? কিন্তু আমি বলছি কোনটা 5 টাকার ভাড়া যদি দেখা যাচ্ছে 8 টাকা চাই, তাহলে সেটা কি প্রযোজ্য কি না সেটা বলছি। 5 টাকার ভাড়া যদি 8 টাকা চাই, সেটা প্রযোজ্য কি না সেটা বলছি। সেটা কি ঠিক আছে? যদি চেয়ে নেয়, আপনি কিন্তু আমার কথা আপনি 200 টাকা বেশি নিতে পারেন। যদি আমি খুশি হয়ে দেই, কিন্তু আমি দিতে পারবো না, দেখে আমি যেতে পারবো না। কিন্তু দেখেন গাড়ির ভিতর থেকে কিন্তু প্রায় যাত্রী কিন্তু অনেক ধরনের কিন্তু সুবিধা তারা কিন্তু পাচ্ছে। কিভাবে? স্টুডেন্টরা হাফ ভাড়া দিচ্ছে, যে মনে করেন যে ঈদের সময়টা দেন। হ্যাঁ, ঈদের সময় বাড়ির পাশ দিয়ে গাড়ি চলে, তাদের যাত্রীদের বাড়ির পাশ 10টা বাজে ওরা হাফ ভাড়া দেয় এখানে এসা, রাত 10টা বাজে অলওয়েজ। ঈদের সময় অবশ্যই আপনি দেখেন, এখনই প্রমাণ দিতেছি আমি। অবশ্যই দেয়। এই গাড়িগুলো যেতেছে এদের উদ্দেশ্যে, এক মিনিট, কেউ নাই না। এই গাড়িগুলো যেতেছে এদের উদ্দেশ্যে নিয়ে, কারো কোনো স্টাফের জাত গোষ্ঠী নিয়ে যেতেছে না, একমাত্র এই যাত্রীদের উদ্দেশ্যে এই গাড়িগুলো যেতেছে। অতএব এই গাড়িগুলো এদেরকে নিয়ে যেতেছে। আমার কথা শেষ করতে দেন ভাইজান, আমার শেষ করতে দেন কথা। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমার করেন। এদের জন্য গাড়িগুলো নিয়ে যেতেছে আমরা বুক করে। আসার সময় আমার গাড়িটা খালি আসে, একদম খালি আসে, আমার তেল কিন্তু ফুল খরচা। এখন আমি এই টাকাটা এদের কাছ থেকে যদি 20-50 টাকা বেশি না নেই, তাহলে আমি আসার মেকআপটা করবো কিভাবে বলেন? না, এখন কথা হচ্ছে যে আমি তো যাবো, আমার যাওয়ার পরে দেবো। আপনি আসবেন কিভাবে সেটার ভাড়া কি আমি দিব? ও নো, ইম্পসিবল স্যার, এটা প্রশ্ন হলো না স্যার। জি না স্যার, স্যার ডোন্ট মাইন্ড, প্লিজ হ্যাভ ইউর ডোন্ট মাইন্ড। আপনি একজন চাকরিজীবী, আসতে ওয়ান্ট, আপনি একজন চাকরিজীবী স্যার, আপনি একজন চাকরিজীবী। আপনি অবশ্যই এই মাসের বেতন যদি 10 টাকা থাকে, আপনি 20 টাকা অবশ্যই আপনাকে সরকার দিবে। আমার প্রাপ্যটা কোথায়? আপনাদের যে মালিক সমিতিরা কি করে? আমার মালিক সমিতি না, এটা আমার কর্ম। মালিক সমিতি, এখানে মালিক সমিতি চাঁদা উঠায় না। আমার মালিক সমিতির কোনো চাঁদা উঠায় না। এখানে আমরা মালিকরা ডিউটি করি, প্রত্যেকটা স্ট্যান্ডে আমরা মালিকরা ডিউটি করি। আমরা গাড়ি প্রতি 30 টাকা 50 টাকা নেই আমাদের বেতন। আমাদের কোনো চাঁদা নাই, কোনো রুলস নাই। মানে মূল কথা হচ্ছে যে আপনারা এখন ওই আগে যে এক্সট্রা ইনকাম ছিল সেটা এখন নাই, কোনো কিছু নেই আমাদের। অতএব আমরা এই যাত্রীদের কাছ থেকে ভাড়াটা বেশি নেই। ভাই একজনটা বলতে দেন, যাত্রীদের কাছ থেকে আমরা ভাড়াটা বেশি নেই। এই যাত্রী আমরা খালি গাড়ি নিয়ে আসি,
আমাদের আসার সময় সেই তেলটাই লাগে। না, ঠিক আছে। অথবা আমরা কেন পরিবার পরিজন আপনাদেরও আছে, আমার সবাই তাহলে আমরা আছে। কেন বোনাস পাবো না? কথা যাত্রীরা অভিযোগ দিল আর আপনারা এসে আমাদের মামলা দিলেন, আমাদের হ্যান্ডকাপ নিয়ে নেন, নো প্রপার, ইম্পসিবল, এগুলো কোনো প্রশ্নই হয় না। না সেটা একটা মাত্রা থাকতে পারে। অবশ্যই মাত্রা, আমার 136 টাকা ভাড়া, আমার 136 টাকা ভাড়া, আমি খালি গাড়ি আসবো, তারা আসুক, তাদের ভাড়া লাগবে না, আমি 100 টাকা করে নিয়ে যাবো, 100 টাকাই করে আনবো, ওই 100 টাকাই তাদের আপ ডাউন করবো। বলেন প্রত্যেকটা যাত্রীদের বলেন। স্যার আমার কথা হয়তো মাইন্ডেড লাগতেছে, কারণ আমি আমার বয়সটা এরকম। আপনি আপনার বক্তব্য দিবেন। জি স্যার, এই প্রত্যেকটা যাত্রী বলেন, ওদেরকে আমি একটা প্রত্যেকটার একটা করে কোক দেবো, ফিরে নিয়ে আসবো, 100 টাকায় ভাড়া নেবো, কিন্তু আসতে হবে আমার গাড়িতে। না এখন তো অতএব আপনারা যেটা বলবেন আর যেটা করবেন, অবশ্যই স্টাফদের প্রতি, এই গাড়ির মালিকদের প্রতি আপনারা অবিচার করবেন। না না বলতে দেন, ঠিক আছে, আমার ঘুরে নিয়ে যাবো, আমি দুইটা কথা বলি। অতএব আপনারা এই ওদের কথা শুই না, আমাদের এখানে এসে আমাদের চার্জ চাইবেন। আমরা যদি চার্জ না দিতে পারি, আপনাদের প্রমাণ না দিতে পারি, আমাদের হস্তনস্ত করবেন, কিন্তু যত আইসা আপনাদের হস্তনস্ত করতে পারবেন না। আইনের মধ্যে আমাদের যা প্রয়োজন তাই করবেন। আর যদি তা না